নমস্কার বন্ধুরা, তো আপনাদের জন্য একটা স্পেশাল ইনফরমেশন নিয়ে চলে এসেছি। রিয়েলমি 10 এর পর এবার খুব তাড়াতাড়ি আসতে চলেছে রিয়েলমি 11 বলে স্মার্টফোনটা। আর সববারের মতো কি দাম হবে, কি স্পেসিফিকেশন হবে, কবে লঞ্চ হবে, কি প্রাইসে লঞ্চ হবে, সব ইনফরমেশন আমার কাছে এসে গেছে। তো এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে রিয়েলমি 11 সম্বন্ধে A to Z সব ইনফরমেশন দেবো। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর খুব বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এবারে যে রিয়েলমি 11 পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম হবে। টোটাল দুটো কালারে আপনি দেখতে পাবেন, একটা হবে ব্ল্যাক, একটা গোল্ড। এর পেছন দিকে যে মেটেরিয়ালটা সেটা অবভিয়াসলি হবে গ্লসি টাইপের প্লাস্টিক ব্যাক কভার। এর থিকনেস হলো 7.95 মিলিমিটার আর ওয়েট হবে 178 গ্রাম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.4 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 360 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 600 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে প্রোটেকশনের দিক থেকে আছে গোরিলা গ্লাস 5 এর ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্টের হিসেবে যে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন হিলিও G99 প্রসেসর। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 108 আর 2 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই যে 108 মেগাপিক্সেল ক্যামেরা, যতদূর মনে হচ্ছে এটা হবে স্যামসাং HM6 সেন্সার। এই যে স্মার্টফোনটা আপনি টোটাল 4টে ভেরিয়েন্টে দেখতে পাবেন, 4 64GB, 4 128GB, 6 128GB আর 8 128GB। র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 আর তার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট, মানে যেটাকে আমরা বলি 2+1 কার্ড স্লট। ব্যাটারিতে আছে 5000 mAh ব্যাটারি, 67 ওয়াটের চার্জার আর তার সঙ্গে USB Type-C কানেক্টিভিটি। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, সিঙ্গেল অথবা ডুয়েল স্পিকার আর তার সঙ্গে থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে স্মার্টফোনটা কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন, আমি এখনো পর্যন্ত যেরকম খবর পেয়েছি এই স্মার্টফোনটা 31 জুলাই লঞ্চ হতে চলেছে। আর এরপর আমি যদি প্রাইস সম্বন্ধে বলি, তো আমি এরকম খবর পেয়েছি যে এই স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে 14,000-এর আশেপাশে। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, তাহলে বাংলাদেশে এটা লঞ্চ হওয়ার কথা 24,000 বাংলাদেশ টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে রিয়েলমি 11 বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, তো এই দামে এটা কি আপনার নেওয়া উচিত নাকি অন্য কোনো ফোন বেটার অ্যাভেলেবেল আছে। তো দেখুন, এই স্মার্টফোনটা অ্যাকচুয়ালি একটা অলরাউন্ড স্মার্টফোনের ক্যাটাগরিতে আসে না। কেননা আমরা যদি এই মুহূর্তে 15,000-এর মধ্যে সবচেয়ে ভালো অলরাউন্ড স্মার্টফোন বলি, তাহলে ইনফিনিক্স নোট 35 যে রিসেন্টলি অ্যাভেলেবেল হয়েছে, একদম অলরাউন্ড ওটা স্মার্টফোন। কিন্তু সেম প্রাইস পয়েন্টে আপনি খুব তাড়াতাড়ি পাবেন টেকনো পোভা 5 Pro। ওটা কিন্তু অলরাউন্ড নয়, কিন্তু স্পেসিফিকেশন ওটার খুব ভালো। তো সেই হিসাবে এই যে রিয়েলমি 11 বলে স্মার্টফোনটা, এটাও একটা অলরাউন্ড নয়। কেননা 15,000 টাকার মধ্যে যদি অলরাউন্ড স্মার্টফোন হতে হয়, তাহলে অবশ্যই এতে হওয়া দরকার 5G, আর এতে তো 5G নেই। তার মানে হলো, আমার যতদূর মনে হচ্ছে এই স্মার্টফোনটা তাদের জন্যই সবচেয়ে ভালো যারা 15,000 টাকার নিচে পে করবে, কিন্তু 108 মেগাপিক্সেল ক্যামেরা আর তার সঙ্গে সুপার অ্যামোলেড ডিসপ্লে, এই দুটো তো কনফার্ম থাকবে। এই স্মার্টফোনটা মনে হয় তাদের জন্যই লঞ্চ হবে। কেননা আমি যদি আপনাকে জিজ্ঞেস করি 15,000 টাকার নিচে 108 মেগাপিক্সেল ক্যামেরা কটা কোম্পানি দিচ্ছে, আপনি হয়তো বলবেন একটা বা দুটো কোম্পানি দিচ্ছে। কিন্তু এমন কি কোনো ব্র্যান্ড অ্যাভেলেবেল আছে যারা 15,000 টাকার নিচে 108-এর সঙ্গে সুপার অ্যামোলেড দিচ্ছে? না, এমন কোনো ব্র্যান্ড অ্যাভেলেবেল নেই। তো এই জন্য আমার মতে মনে হয় এই স্মার্টফোনটা তাদেরই জন্য লঞ্চ হচ্ছে। তাছাড়া এর যে চার্জার সিস্টেম, সেটা হচ্ছে 67 ওয়াটের চার্জার। এটাও এই প্রাইস পয়েন্টে এই মুহূর্তে কেউ প্রোভাইড করছে না। তারপরে দেখুন, ভিডিওটার সঙ্গে এটাই বলবো, এই ফোনটা কোনো অলরাউন্ড স্মার্টফোন নয়, কিন্তু একটা স্পেশালিস্ট স্মার্টফোন। যারা সুপার অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে 108 মেগাপিক্সেল বা সবচেয়ে ভালো কোয়ালিটির ক্যামেরার কম্বিনেশন চায়, আর প্রাইস হতে হবে 15,000 টাকার নিচে, তাদের জন্য এই স্মার্টফোনটা হবে সবচেয়ে ভালো। তো এবার আপনি যখন সময় অবশ্যই জানবেন এই যে নতুন ফোনটা যে আসতে চলেছে, এটা স্পেসিফিকেশন দেখে আপনার কি মনে হয়, আর যে দামে এটা আসছে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান। এটা সব নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন, দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন, স্টে টিউনড and always remember, think positive, be positive. Thank you.